আমরা প্রশংসা করব কার? আমরা প্রশংসা করব সেই মহান মাবুদের, যিনি রাজাদিরাজ, যিনি সম্রাটের সম্রাট, যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলী শানে আমরা শুকরিয়া আদায় করব, ঠিক কিনা? সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে সকলেই জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে, নিজেকে উজাড় করে, বিলীন করে বজ্র নিনাদে ফেটে পড়ে চিৎকার মেরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সকলে বলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। বলুন রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলুন আল্লাহুম্মা আতিনা ইলমান নাফিআন ফাহমান কামিলান যিহনান যাকিয়া। লাখো কোটি দুরূদ এবং সালাম পাঠ করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ নবী, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ এবং প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাহানশাহে রিসালাত, নবিউল আম্বিয়া, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দনা হাবিবনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার পূর্ণতা, যার প্রশংসা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত। কোন সুবহানাল্লাহ। আধার রজনীর অমানিসা, যার আলোকচ্ছটায় দুরভিত এবং তিরোহিত, যার চারিত্রিক সুষমা সৌন্দর্য পূর্ণতার, উচ্চতার, সফলতার, সৌন্দর্যের, সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত। দুরূদ এবং সালাম সেই বিশ্ব নবীর উপরে এবং তার পরিবার পরিজনের উপরে। সকলে পড়ুন আমার সাথে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? কারা কারা খুশি দেখান তো আল্লাহরে। সমস্ত মুসলিম এক হও, এক হও, বলেন আমিন। বলেন আলহামদুলিল্লাহ। আমি জানি, দেখেন বর্তমানে তো আসলে বাংলাদেশের অধিকাংশ এলাকাতেই প্রোগ্রাম হচ্ছে না, ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় এই যে হরিণাহাটা পূর্বপাড়া, এখানে যেই মাহফিলটি হচ্ছে, এতে আপনারা তো সবাই সন্তুষ্ট আছেন। এটা আপনাদের দোয়ার বদৌলত আলহামদুলিল্লাহ। এবং আপনারা যে ইমানদার হিসাবে পাকা ইমানদার, এটা বোঝাই যায়। কারণ এখন একটা প্রোগ্রাম করা খুবই কঠিন ব্যাপার, ঠিক না? কারণ ইসলাম বিরোধী শক্তিদের আস্ফালন সব জায়গায় বেশি। এর ভিতরে কোরআনের আওয়াজ কিভাবে বন্ধ করা যায়, এই জন্যে
শয়তানের অনুসারী যারা আছে তারা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে কোরআনের আওয়াজ যাতে এই জমিনে যাতে কেউ করতে না পারে, এজন্য যার গলা টিপে ধরা দরকার তার গলা টিপে ধরা হচ্ছে, যা যেখানে 144 দেওয়া দরকার সেখানে 144 দ্বারা দিয়ে মাহফিল বন্ধ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার মানুষগুলি ভালো, আপনাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে এবং আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার বলে মাহফিলটি আলহামদুলিল্লাহ চলমান আছে। এর ভিতরে আমাদের মামুন ভাই না, তিনি মামুন ভাই, তার বাসায় আমি এখানে মেহমানদারি করিয়েছেন আমাকে, আমি মেহমান হিসাবে তার বাড়িতেই ছিলাম। অত্যন্ত আন্তরিকতার সাথে কর্ডিয়ালি তিনি মেহমানদারি করিয়েছেন। এতেই আমি বুঝে ফেলেছি যে আপনাদের এলাকার লোকজন কেমন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, কোরআনে কারিমের মাহফিলে আপনারা ছুটে এসেছেন। কোরআনে কারিমের মাহফিলে আসতে পারা, বসতে পারা সৌভাগ্যের ব্যাপার, সবার নসিবে হয় না, ঠিক কিনা বলুন? এই এলাকায় যারা যারা সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে, তারাই এই মাহফিলে এসেছেন। আপনারা যারা এসেছেন এলাকার ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর কাছে। এই ছেলে, এই রুমালালা নাকি পাগড়িওয়ালা, কি হয়েছে? কি তোমার সমস্যা? কি 1 নম্বর? 1 নম্বর? অল্প বয়স তো, আচ্ছা চলে আসবা তাড়াতাড়ি। আমার ভাইয়েরা, এই এলাকায় যত লোক বসবাস করে সমস্ত লোকদের ভিতরে আপনাদের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, ঠিক কিনা বলেন? কারণ আপনারা জান্নাতের বাগানে আসতে পেরেছেন। জান্নাতের বাগানে আসা কি সবার নসিব হয় নাকি? যদি হতো এলাকার সমস্ত লোকগুলি চলে আসতো আজকের মাহফিলে, এরকম ছোট একটা প্যান্ডেলে জায়গা দেওয়া সম্ভব হতো না, এরকম ছোট একটা মাঠে জায়গা দেওয়া সম্ভব হতো না। যদি জান্নাতের বাগানে আসাটাই সবার জন্য সৌভাগ্যবান এটা যদি হতো, তা আপনারা আল্লাহর কাছে প্রিয় পাত্র, আল্লাহর কাছে খুবই আপনাদের সম্মান বেশি বলে আপনাদেরকে আল্লাহ তাআলা চুজ করেছেন, পছন্দ করেছেন, ইন্তেখাব করেছেন, যার কারণে আপনারা জান্নাতের বাগানে আসতে পেরেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটি যে জান্নাতের বাগান, এতে কারো সন্দেহ আছে? জোরে বলেন আছে? একটু ফাঁকা করেন, নড়াচড়ায় হাত লাগতে পারে। আল্লাহর নবী বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত। যেই মজলিসের ভিতরে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকির আজকার হয়, যেই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়, ওই মজলিসটা হলো জান্নাতের বাগান। মজলিসটা কি? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যারা যারা আসে তাদের সম্মানার্থে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা, তোমাদের পাখা ওই রাস্তার উপরে বিছায় দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা তো মনে করছেন জুতা পায়ে দিয়ে রাস্তায় হেঁটে আসছি, আসলে আপনাদের জুতার নিচে ছিল ফেরেশতাদের পাখা। কারণ আপনারা যারা এখানে বসা আছেন সকলেই হচ্ছেন তালিবুল ইলম। আপনারা কি তালিবুল ইলম? মাদ্রাসায় যারা লেখাপড়া করে ওদের যে সম্মান, এই মুহূর্তে আপনাদের সম্মান ওরকমই। সুবহানাল্লাহ। এটি আমার কথা নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা, কোন বান্দি কোরআনে কারীমের মাহফিলের উদ্দেশ্যে যখন রওনা হয়, তখন তাদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা তোমাদের পাখাগুলি, ডানাগুলি রাস্তার উপরে বিছায় দাও। আমার তালিবুল ইলম বান্দা বান্দিরা কোরআনে কারীমের মাহফিলে তোমাদের পাখার উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে। সুবহানাল্লাহ। এরকম মর্যাদা আপনাদের। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আশেপাশে যত গাছগাছালি আছে সমস্ত গাছগুলি আপনাদের জন্য দোয়া করছে এই মুহূর্তে। শুধু গাছেরা কেন, হাত্তাল হিতানু ফিল মাদ, হাত্তাল হিতানু ফিল মাদ, পুকুরের মধ্যে যে মাছ আছে
ওই মাছগুলি পর্যন্ত আপনাদের জন্য দোয়া করতেছে। এজন্য আপনারা সৌভাগ্যবান, বলুন আলহামদুলিল্লাহ। যারা আয়োজন করেছে তারা অনেক সম্মানের অধিকারী হয়েছেন আল্লাহ তাআলার কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন এবং যারা এসেছেন সকলের জন্য দোয়া করি, মন উজাড় করে দোয়া করি। আমি এখন মুসাফির, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করেন এবং আজকের মাহফিলের সাথে সংশ্লিষ্ট যারাই আছে, উপস্থিত যারা আছেন, যারা আয়োজক, সকলকে আমি আল্লাহর কুদরতি হাতের উপরে রহমতের কোলে আমি সুপর্দ করে দিলাম। একটা দোয়া পড়াচ্ছি যাতে কারো করোনা রোগ না হয়, কেউ যেন অকাল মৃত্যু কারো না হয়। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া সাইয়্যিল আসকাম। আরো দুইবার পড়াচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া সাইয়্যিল আসকাম। আবারও পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া সাইয়্যিল আসকাম। আসমানের নিচে জমিনের উপরে যত বালা মুসিবত আসে এটা আল্লাহর পারমিশন ছাড়া আসতে পারে না। সুতরাং আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহ তাআলাই আমাদেরকে হেফাজত করবেন, ঠিক কিনা বলুন? এখানে যারা এসেছেন আল্লাহর রহমতে কোন দুরারোগ্য ব্যাধি, কোন রকমের কোন মহামারী ইনশাআল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলের সাথে যারা সংশ্লিষ্ট আছেন এবং যারা থাকবেন, আজকের মাহফিলে যারা এসেছেন সকলকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। বলেন মাশাআল্লাহ, বলেন লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, এই কোরআন নাজিল করছেন কে? পিছনে ভাইরা জোরে বললেন, কিন্তু সামনের ভাইরা যতটা জোরে বলার কথা ছিল বলতে পারি নাই। আওয়াজ কি শুনতে কষ্ট হচ্ছে? সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে তো? এই যে দেখেন, আওয়াজে কিন্তু জোর নাই, আমি কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছি। এই শ্রোতারা ঠিক মতো শুনতে পাচ্ছে তো? আমি আবারও প্রশ্ন করছি, এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন আমাদেরকে সঠিক পথ, সঠিক রাস্তা দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সঠিক পথ দেখানোর দায়িত্ব কার? না কাল মার্কসের, হ্যাঁ, লেনিনের, মাওসিতুনের, তারপরে দার্শনিকদের, রাজনীতিবিদদের না। কোরআন নাজিল করে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখাইছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আর মানুষ সৃষ্টি করেছেন কে? মানুষ সৃষ্টি করে কথা বলা শিখাইছেন কে? কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শিক্ষা দিয়ে আমাদেরকে সঠিক পথ দেখাইছেন। আমাদের জন্য এর চাইতে শ্রেষ্ঠ করুণা, এর চাইতে বড় রহমত আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলুন? আমার কলিজার টুকরা ভাইরা, এই পৃথিবীতে মানুষ অনেক রাস্তা তৈরি করেছে, কিন্তু আসলে শুরু থেকে রাস্তা তৈরি করেছেন কিন্তু আল্লাহ তাআলা নিজেই। যেমন পাহাড়ি এলাকার ভিতরে মানুষ পথ চলতে গেলে যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য গিরিপথের ব্যবস্থা আগে থেকেই তৈরি করে রেখেছিলেন কে? কে? সমুদ্রের ভিতরে পথ চলতে গেলে মানুষ যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য আকাশের ভিতরে তারকা মণ্ডলী খচিত করে রেখেছেন কে? আপনারা এলাকায় তো সমুদ্র অনেক দূর এখান থেকে, সামুদ্রিক এলাকার লোকজন আশেপাশে যারা বসবাস করে তারা জানে সমুদ্রে যারা চলাফেরা করে এরা দিনের বেলা সূর্য দেখে পথ চলে, রাতের আধারে গভীর সমুদ্রের ভিতরে যেন মানুষ হারিয়ে না যায়, এজন্যে ওই আল্লাহ তাআলা তারকা সেট করে রেখেছেন আর ওই তারকা দেখে দেখে মানুষ পথ চলে। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে পথের নিশানা তৈরি করে দিলেন, মানুষ পথ চলতে গেলে যেন পথ হারিয়ে না ফেলে, গিরিপথের ব্যবস্থা করলেন পাহাড়ি এলাকার ভিতরে। আবার সমুদ্রে মানুষ পথ চলতে গেলে যেন পথ হারিয়ে না যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে অসংখ্য তারকা মণ্ডলী খচিত করে রাখলেন,
সেই আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার বুকে মানুষেরা অন্ধকারে মরব, রাস্তা হবে না, এমনটি তো হতেই পারে না। মহান রব্বুল আলামিন আমাদের জন্য পথ দেখিয়েছেন, রাস্তা দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিন হাজাইরুন। আল্লাহ পাক বলেন সোজা রাস্তা, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা পথ যেখানে, যেই পৃথিবীতে, সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? না কালমার্সের? কালমার্স চেষ্টা করেছে মানুষকে পথ দেখাইতে, পারে নাই। লেনিন চেষ্টা করেছে, মাও সেতুং চেষ্টা করেছে, রাজনীতিবিদরা চেষ্টা করছে, সমাজবিদরা চেষ্টা করছে, দার্শনিকরা চেষ্টা করছে, সব চেষ্টা ব্যর্থতে পরিণত হয়েছে। সঠিক রাস্তা হচ্ছে কোরআনের ভিতরে। কথা কন না কেন? সঠিক রাস্তা কোথায়? জোরে বলেন কোথায়? কোরআন সঠিক রাস্তা দেখায়। এই কোরআনের কাছে আসবেন, কপালটা ভালো হয়ে যাবে। কোরআন ছাড়বেন তো কপাল পুড়ে যাবে, ঠিক কিনা বলুন? সেই কোরআনে কারীম শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আজকে গোটা পৃথিবীর বুকে মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব, একমাত্র পথ চলার দিশা, একমাত্র হিদায়াতের কিতাব কোরআনে কারীম, কোরআনে মাজিদ। পৃথিবীর জন্মকাল থেকে এ পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব শ্রমিক আর মালিকের নয়। পৃথিবীর জন্মকাল থেকে এ পর্যন্ত যেই সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যার, হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন। পৃথিবীতে আল্লাহর খেলাফতকে, কোরআনের রাজকে, আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য শয়তান হয়েছে বদ্ধপরিকর। সেই সাথে শয়তানের চেলারা আবহমান কাল থেকে শুরু করে দুনিয়ার বুক থেকে কোরআনকে মুছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা চালিয়েছে, অতীতে চালাচ্ছে, বর্তমানে চলতে থাকবে ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত। এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ষড়যন্ত্রের সমস্ত জালকে ছিন্ন করে কোরআনে কারীমের শাশ্বত বাণী, কোরআনে কারীমের আওয়াজ বুলন্দ হচ্ছে। কোরআনই কেবলমাত্র পৃথিবীর বুকে অনাগত ভবিষ্যতে পৃথিবীর নির্যাতিত মানবতার মুখে হাসি ফুটাবার ক্ষমতা রাখে। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মানবতার মুক্তির পথ। কোরআন আর সুন্নাহ, এই দুটি জিনিসই পারে মানুষকে মুক্তির পথ খুঁজে দিতে। সেই পথের অনুসরণ করার জন্য আজ পৃথিবী জুড়ে চলছে সত্যিকারের কোরআনের খাদেমদের সংগ্রাম, আর চলছে পৃথিবীর জালেমদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজ সারা পৃথিবীতে মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু হয়েছে। এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া, নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া, নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন, নির্যাতনের শিকার হয়েছে ফিলিস্তিন, নির্যাতনের শিকার হয়েছে বার্মা, নির্যাতনের শিকার হয়েছে মিশর, নির্যাতনের শিকার হয়েছে তুরস্ক, নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশ, নির্যাতনের শিকার হচ্ছে কাশ্মীরের মুসলমানেরা। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু হয়েছে, আর এই নির্যাতনের সহযোগিতা করছে গণতন্ত্রের ফেরিওয়ালা, গণতন্ত্রের ঠিকাদার, গণতন্ত্রের সোল এজেন্ট আমেরিকা। ঠিক কিনা বলেন? আমেরিকার সেই প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, তিনি তার একটা বক্তৃতায় বলেছিলেন, পৃথিবীতে লাল বিপ্লব শেষ হয়ে যাওয়ার পর তদস্থলে আবার সবুজ বিপ্লব প্রতিষ্ঠিত হোক, এটা আমরা বরদাস্ত করব না। তার মনে বুঝছেন, লাল বিপ্লব মানে সমাজতন্ত্র। লাল বিপ্লব কি? সমাজতন্ত্র, কমিউনিজম। কমিউনিস্টদের ধ্বংসের পরে, কমিউনিজমের ধ্বংসের পরে সমাজতন্ত্রের কবরের উপরে আবার নতুন করে ইসলামের সবুজ পতাকা উড্ডীন হোক, এটা নাকি ওরা বরদাস্ত করবে না। ওদের কি ক্ষমতা আছে? সামান্য করোনার সামনেই তো সব কি হয়ে গেছে।
কুপোকাত হয়ে গেছে। আজকের লক্ষ লক্ষ মানুষ আমেরিকায় মারা গেল, কই ক্লিনটনের গোষ্ঠীরা, কোথায় সেই ডোনাল্ড ট্রাম্পের গোষ্ঠীরা? তোমরা ফিরাইলে না? আল্লাহর ছোট্ট একটা বাহিনীর সামনে তো তোমরা অসহায়, ঠিক না? তো এর দ্বারা পৃথিবীর মানুষের শিক্ষা নেওয়া উচিত, ঠিক না? আজকের বাংলাদেশেও কোরআনের আওয়াজ যাতে বুলন্দ হতে না পারে, এজন্য কোরআনের পাখিকে আজকের খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু একজন কোরআনের পাখি তোমরা বন্ধ খাঁচার মধ্যে বন্দি করেছো, লক্ষ লক্ষ কোরআনের পাখি আল্লাহ ময়দানে ছেড়ে দিয়েছেন। আমার ভাইরা, কোরআনের পাখি বলে গিয়েছিলেন, চট্টগ্রামের তাফসিরুল কোরআন মাহফিলে তিনি বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হচ্ছে, এক এক কালবৈশাখী ঝড় আসতে পারে এই দেশে, এক অমাবস্যার রাত আসতে পারে। যদি সক্ষমভাবে মোকাবেলা করতে ব্যর্থ হন, তাহলে সেই অমাবস্যার রাতের শোভে সাথে কখনো হবে বা আদৌ হবে কিনা আমার জানা নাই। তিনি আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ আছে? এই কথাগুলি স্বর্ণের অক্ষরে লিপিবদ্ধ আছে। প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সেন্টেন্স আজকের কাটায় কাটায় মিলে গেছে, ঠিক কিনা বলেন? আজকের আমরা মুসলমানরা ব্যর্থ হয়েছি। আজকের কোরআনে কারিমের এই পাখিকে খাঁচার মধ্যে বন্দী করা হলো, আর আমরা মুসলমানের সন্তান হয়ে আমরা এত আনন্দে ঘুমাই কি করে? বাংলাদেশের তৌহিদি জনতা আজকে রাস্তায় নেমে গণ অভ্যুত্থানের মাধ্যমে কোরআনের পাখিকে ছিনিয়ে আসার প্রয়োজন ছিল কিনা বলেন? মুসলমান, যদি কখনো ডাক আসে যে কোরআনের পাখিকে আমরা ময়দানে আবার নিয়ে আসতে চাই, কোরআনের ময়দানে যদি ডাক আসে, মুসলমান তৌহিদি জনতা রাস্তায় নেমে আসো, আপনারা তখন আসতে প্রস্তুত থাকবেন? কারা কারা প্রস্তুত থাকবেন? হাত জাগায় আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সাহেব, তদানীন্তন আরব সমাজ, যেই সমাজে চুরি ডাকাতি, জেনা ব্যভিচার হত্যা ধর্ষণে লিপ্ত ছিল গোটা সমাজ, এক কথায় মানুষ সদাচরণ, সত্য কথা বলা, পরের উপকার করা ইত্যাদি সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। তারা ধর্মের দিক থেকে ছিল ধর্ম নিরপেক্ষ এবং প্রতিমা পূজারী। নিজেদের হাতে তারা মূর্তি তৈরি করত, মূর্তি তৈরি করে সেই মূর্তির সামনে সেজদা করত, আবার মূর্তিকে সাথে নিয়ে কাঁধের উপরে ঝুলাইয়া রাস্তায় হাঁটত, যে রাস্তায় যদি কোনো বিপদ হয়ে যায় মূর্তি খোদায় বাঁচাই দেবে। আপনারা খুব খুশি হইলেন নাকি? সকলে চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। মূর্তির বাঁচানোর কোনো ক্ষমতা আছে? বাঁচাবেন কে? মূর্তি ট্র্যাডিশন, মূর্তির বানানো, মূর্তি সাথে নিয়ে চলা, মূর্তির সামনে মাথা নত করা, এটা মুসলমানদের কোনো ট্র্যাডিশন নয়, এটা মুসলমানদের কোনো ঐতিহ্য, এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। আরবের এরকম এক লোক জাহিলি সমাজে মূর্তি কাঁধে করে নিয়ে যাচ্ছিল কোথাও, পথিমধ্যে পেশাব আসছে, চিন্তা করলো খোদারের সাথে নিয়ে এই কাম কি করা যায়? খোদারের সাথে নিয়ে কাজ করলে তো বেয়াদবি হবে। এই চিন্তা করে গাছের সাথে হেলান দিয়ে দাঁড় করায় খোদারে রেখে কাজ সারতে গেছে। ওই যে একটা ছেলে দাঁড়াই বললো না 1 নম্বর, ওই 1 নম্বরের কাজ সারতে গেছে। কাজ সেরে এসে দেখে খোদার মাথা হইতে পা পর্যন্ত পুরাটা ভিজা। চিন্তা করলো যে তো তেমন বৃষ্টিপাতও হয় নাই, তারপরে কুয়াশাও নাই, এর ভিতরে ভিজলো কি করে? নিশ্চয়ই কোনো ফেরেশতার আইসা রহমতের পানি দিয়ে গোসল করাই গেছে। তো রহমতের পানি মনে করে খোদার মাথা হইতে পা পর্যন্ত চাকা শুরু করলো। চাকতে গিয়ে দেখে টকটক ঝাঁঝ ঝাঁঝ দুর্গন্ধ লাগে।
রহমতের পানি কি এরকম দুর্গন্ধ হয় নাকি? তো ভেবে দেখলো তো এটা রহমতের পানি হবে না। আশেপাশে তাকায় দেখে কাছে একটা কুকুর, কুকুরের নিচ থেকে তখনও পানি টপকাচ্ছিল। তো কুকুরের স্বভাব হচ্ছে, কুকুরের যখন পেশাব ধরে তখন ও কোনো গাছের কাছে যায়, অথবা পাহাড়িয়া টিলার কাছে গিয়ে ঠ্যাং একটা জায়গায় দিয়ে ব্রাশ ফায়ার। ঠিক কিনা বলেন? কুকুর বেয়াদব কুকুর, ও তো আর বুঝে নাই যে গাছের সাথে হেলান দিয়ে যে দাঁড়ায় আছে সে হলো খোদা, এটা তো আর বুঝতে পারে নাই। এই যে কত খোদা বানায় রাখে অথবা খোদার মূর্তি বানায় রাখে, বিভিন্ন দেশে দেখি, বিভিন্ন আমাদের দেশেও আছে বিভিন্ন জায়গায়। খোদার নাকের উপরে, নাকের ডগায় পাখিতে পায়খানা করে রাখে। খোদার এমন কোন শক্তি আছে? ওই কত দেখেন দুইটা হাত এরকম আছে, কিন্তু একটা আঙ্গুল দিয়া পাখিটাকে তাড়ানোর ক্ষমতা কি আছে নাকি খোদার? তো খোদা এইরকম মূর্তি, খোদার কি আর ক্ষমতা থাকবে? তো এখন খোদাকে ধরে ঠ্যাং ধরে আসার মারছে, আসার মেরে বলছে তুই খোদা না হুদা? কুত্তার পেশাব দিয়ে তুই নিজেরে বাঁচাইতে পারিস না, তুই আমারে বাঁচাবি কেমনে? এক আসারের চলে খোদার মাথা গেছে একদিকে, ঠ্যাং গেছে আর একদিকে। এরপরে ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। আল্লাহ রসুল বলেন, কি ব্যাপার, ভাঙ্গা মূর্তি নিয়ে আমার সামনে আসছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি যে এই মূর্তির ইবাদত করতাম, এখন থেকে আর এই মূর্তির ইবাদত করব না, ইবাদত করবে এক আল্লাহর। এই মূর্তি খোদা অর্থ কোনো ক্ষমতা নাই, ও কুত্তার পেশাব দিয়ে নিজেকে বাঁচাইতে পারে না, ও আমাকে বাঁচাবে কেমনে? এজন্য ইয়া রাসূলুল্লাহ, এই মূর্তি খোদার ইবাদত আর করব না। তো এই ঘটনাটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছিলেন। হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মুস্কি হাসতেন, তাবাসসুম, মুস্কি হাসতেন। হুজুরের দন্ত মোবারক দেখা যেত না, কিন্তু ওই দিন আল্লাহ রাসূল এমনটাই হেসেছিলেন, হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়েছিল। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী বলেন, কি করব? ওই লোকটি বলল, হুজুর আপনি আমাকে ঈমানের কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বললেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম জাহিলি সমাজের লোকেরা অর্থনৈতিক দিক থেকে যারা ছিল সুদভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী, এই অসভ্য এবং বর্বর জাতি, যারা একটা কন্যা সন্তান জন্মগ্রহণ হলে ওই মেয়েটাকে জীবন্ত তারা মেরে ফেলতো, গর্ত খনন করে এর ভিতরে মেয়েটাকে রেখে উপর থেকে পাথর নিক্ষেপ করে জীবন্ত এই মেয়েদেরকে হত্যা করতো। কারণ নাউজুবিল্লাহ, এই অসভ্য জাতিটাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি সুসভ্য জাতিতে পরিণত করতে পেরেছিলেন? দুই একজনে বললেন যে হ্যাঁ, বাকিরা চুপ আছেন। আমি সকলের কাছে প্রশ্নটা করছি, আল্লাহ রসুল কি এই অসভ্য জাতিটাকে ভালো বানাতে পেরেছিলেন? কোন সেই জাদুর জীবন কাঠি, কোন সেই পরশ পাথর যার সংস্পর্শে এসে গোটা জাতি স্বর্ণের জাতিতে পরিণত হয়ে গেলেন? সেই জিনিসটার নাম কি কন্ত? জোরে বলুন না, আরো জোরে বলুন। সেই আল কোরআন আমাদের মাঝে আছে না নাই? আল্লাহ রসুলের ৩,৫০০ মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? এই কোরআনের মুজিজার কারণে হযরত ওমরের মতো মানুষ ইসলাম কবুল করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন। তিনি গেছিলেন ভগ্নিপতি আর বোনকে পিটাইতে, কিন্তু গিয়ে শুনেন যে সূরা তহা পড়তেছে, বলতেছে যে আমার একটু দেখাও তো। বলেন যে ওযু গোসল করে আসেন। ওমর মন্ত্রমুগ্ধের মতো গোসল করে এসে বললে, আর কি করতে হবে? ওযু করেন। তো জানি না। বোন ফাতেমা ওযু করাই দিলেন। এরপরে হযরত ওমর সূরা তহা তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে যখন এই ভাই চাদরওয়ালা, এই ভাই, ইনি কি বয়স্ক লোক নাকি অল্প বয়সী? কি সমস্যা? কি হ্যাঁ, ১ নম্বর চলে এসে আবার এই দেখেন বাংলাদেশে যে ডায়াবেটিকের খুব প্রাদুর্ভাব দেখা গেছে। এত ডায়াবেটিক এই অল্প অল্প লোকের হচ্ছে যে 2 ঘন্টা বসে থাকার ক্যাপাসিটি নাই।
আল্লাহ তাআলা এখানে যারা বসা আছে সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখেন। শুধু আজকের জন্য না, কোরআন আমার সামনে, আল্লাহ যেন এই কোরআনের ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন। জোরে কোন আমিন। সম্মানিত ভাই সাহেব, বলতেছিলাম কি জানি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা তিনি তেলাওয়াত শুরু করলেন। আমাদের মতো তো আর এরকম অজ্ঞ ছিলেন না। আর দ্বিতীয় কথা হলো ওনারা আরবি ভাষাভাষী, আমরা তো কোরআন শরীফ পড়ে কিচ্ছু বুঝি না, ঠিক না? যদি এখানে বলা হয় যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ কি, কই জানি না। সিরাতুল মুস্তাকিম অর্থ কি, কই জানি না। গায়রুল মাগদুবি আলাইহিম, কই জানি না। বিসমিল্লাহ অর্থ কি, জানি না। মানে একটা কোরআনের সূরার তরজমা ভালো করে জানার লোক খুব কম না বেশি? এখানে যারা আছে আমি দাঁড় করে জিজ্ঞেস করব না। যদি কাউকে জিজ্ঞেস করে আমার বিশ্বাস ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করার লোক আছে না নাই? এর জন্য লজ্জা দিতে চাই না। তবে যদি কোরআনের তরজমা আমরা না শিখি বা এই কোরআনের মাহফিলে যারা আসে নাই, এদের বিরুদ্ধে কিয়ামতের দিন এই কোরআন শরীফ মামলা দায়ের করবে। আমরা তো কোরআন বুঝি না, মন্ত্রের মতো শুধু পড়ি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে যখন এই পর্যন্ত আসলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। আপনারা যেরকম আল্লাহু আকবার বললেন, হযরতে ওমরও এরকম আল্লাহু আকবার বলে চিৎকার মারলেন। এরপরে তিনি বললেন, ভগ্নিপতি সাইদকে বললেন, সাইদ, আল্লাহর নবী কোথায় আছেন? হযরতে সাইদ বললেন, আল্লাহর নবী হযরতে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আছেন। হযরতে ওমর বললেন, এখনই আমাকে নিয়ে চলো, আল্লাহর নবীর কাছে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর রাসূল যে বাড়িতে বসা, গেটে পাহারাদার আছে সাহাবায়ে কেরাম। ওমর আসতেছে তরবারি হাতে, খোলা তরবারি। সাহাবায়ে কেরাম বললেন, এই দাঁড়াও, কই যাও? বলে আল্লাহ রাসূলের সাথে আমি দেখা করব। বলে থামো, এখানে দাঁড়াও। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলকে নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? আমরা মনে হয় বাসি না? আমরা ভালোবাসি? আল্লাহ রাসূলের ইজ্জতের উপরে যখন কোনো আঘাত আসবে, আপনারা ঘরে বসে থাকবেন? বহু কুলাঙ্গার আছে আল্লাহ রাসূল সম্পর্কে অনেক বাজে কথা বলে। আল্লাহ রাসূল সম্পর্কে বাজে কথা বললে আমাদের ইমানের উপর আঘাত লাগে, ঠিক কিনা বলেন? রাসূলকে ভালোবাসা এটা ইমানের একটা অংশ। রাসূলকে ভালো না বাসলে তার ইমান থাকে না, ঠিক কিনা বলুন? পৃথিবীর যে প্রান্তেই হোক, যখনই আল্লাহ রাসূলের উপরে কোনো ইজ্জতের উপর আঘাত আসবে, আমরা মুসলমানরা ঘরে বসে থাকবো না। প্রয়োজনে কাফনের কাপড় মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীনকে কামিয়াব করার জন্য, রাসূলের ইজ্জতকে সমুন্নত রাখার জন্য কারা কারা ময়দানে আসতে প্রস্তুত থাকবেন, আল্লাহকে দেখাতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাই সাহেব, হযরতে ওমর তিনি গেটে দাঁড়ানো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে খাত্তাবের পুত্র ওমর দেখা করতে আসছে। আল্লাহ রাসূল বলেন, আসতে দাও। সুবহানাল্লাহ বলেন। এই দাঁড়া, এখানে উনি বুড়ো মানুষ নাকি? বুড়া মানুষ বলে পেশাব আসতেই পারে, কিন্তু জোয়ানরা কিন্তু উঠলে, উঠা বসা করলে গুনাহ হবে, ঠিক কিনা বলুন? কোরআনে কারীমের মাহফিল, বুড়া মানুষ, ওনার হয়তো 60-এর উপরে বয়স হবে। আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করুন, কারণ আমিন। আল্লাহ রাসূল বললেন, ওমরকে আসতে দাও। হযরতে ওমর আস্তে আস্তে আল্লাহ রাসূলের সামনে এসে এরকম নামাজে আমরা তাহিয়াতু যেভাবে পড়ি ওই রকম খুব আদবের সাথে বসলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হযরতে ওমরের দুইটা বাহু শক্ত করে ধরলেন। এরপরে বললেন, ওমর, আর কতদিন তুমি অন্ধকারের মধ্যে থাকবে? ইসলামের আলো তোমাকে হাতছানি দিয়ে ডাকতেছে। হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করার জন্য এসেছি, আপনি আমাকে মুসলমান বানায় দেন। আল্লাহ নবী বললেন, ওমর তুমি পড়ে নাও, আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে আল্লাহু আকবার। ইসলাম কবুল করার পরে আল্লাহ রসুল তিনি তাকবীর দিয়েছিলেন। আল্লাহ রসুল বলেছেন আল্লাহু নারায়ে তাকবীর আল্লাহু। আচ্ছা, আল্লাহু আকবার বলতে কারো কোনো অ্যালার্জি নাই তো? আছে নাকি চুলকানি? অনেকে আল্লাহু আকবার মনে করলে বললে মনে করে যে এই তো জামাতের লোক, ঠিক কিনা করলে কয় যে শিবিরের লোক। আল্লাহু আকবার কি জামাত শিবিরের সম্পত্তি নাকি? কথা কন না কেন? আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ মহান, আল্লাহর চাইতে বড় আর কেউ, আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের ডান কানে আজান দেওয়া হয়েছিল, বাম কানে কথা কয় না, বাম কানে কি একামত। আজানের প্রথম শব্দ কি? আর শেষ একামতের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। আবার মৃত্যুর পরে ইমাম সাহেব লাশ সামনে রেখে তিনি এই স্লোগান দেন কিনা? কথা কয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেয় কিনা? এই স্লোগান আছে না নাই? এরপরে সালামের মাধ্যমে লাশকে বিদায় করে দেওয়া হয় যে আল্লাহর বান্দা যাও, পৃথিবী থেকে তুমি বিদায়, আর এই পৃথিবীতে ফিরে আসা হবে না, জীবনের শেষ বিদায় দিয়ে দিলাম। তো দেখেন, জীবনের শুরুতে জন্মের সাথে সাথে আমরা ডান কানে বাম কানে শুনেছি আল্লাহু, আর মৃত্যুর পরেও আমাদেরকে এই স্লোগান শোনা লাগছে কিনা? কবরে যাওয়ার আগে শোনা লাগে কিনা? লাগবে কিনা? সুতরাং জামাত শিবিরের স্লোগান মনে করে যদি কেউ আল্লাহু আকবার স্লোগান থেকে দূরে থাকে, ওর চাইতে পুরা কপাল, ওর চাইতে হতভাগা আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হলো আমাদের কলিজার স্লোগান। এই স্লোগান যখন দেওয়া হয়, শয়তানের গোষ্ঠীরা শিয়ালের মতো লেজ গুটিয়ে পালাইতে থাকে। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হলো নারায়ে তাকবীর। এর চাইতে বড় অস্ত্র মুসলমানদের আর নাই। আল্লাহ রাসূল বলেছেন যে এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার যখন বলা হয়, শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালায়। ঠিক না বে ঠিক? সুতরাং এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানের সাথে কারা কারা আছেন হাত জাগে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, কোন আমিন। এই স্লোগানের সাথে থাকবেন, আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল এই স্লোগান দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাসূলের কাছে হযরতে ওমর প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের সংখ্যা কতজন হয়েছে? আল্লাহ রাসূল বললেন, ওমর, তোমাকে দিয়া 40 জন পূর্ণ হয়ে গেছে। 40 জন পূর্ণ হয়ে গেছে। হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে নয়, এখন প্রকাশ্যে নামাজ হবে। সুবহানাল্লাহ। খানায়ে কাবার সামনে গিয়ে আল্লাহ রাসূলের ইমামতিতে সালাত আদায় করলেন। দূর থেকে কাফেরেরা নামাজের পরে প্রশ্ন করলো, ওমর, তুমি না গেলে মুহাম্মদের মাথা আনতে? এখন দেখতে পাচ্ছি নিজের মাথা মুহাম্মদের পায়ের নিচে দিয়ে দিয়েছো। ওমর, কারণটা কি? ওমর তো আবার সাহসী লোক, বীর কেশরী ওমর বললেন, এই কাফেরের গোষ্ঠীরা পারলে আমার সামনে আয়। আমি ঠিকই মুহাম্মদের মাথা আনতে গিয়েছিলাম, কিন্তু কোরআন আমাকে আনতে দেয় নাই। কি আনতে দেয় নাই? কারণ ওই সূরা তোহা পড়েই ওমর কাইত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওমর বলল যে কোরআন আমাকে আনতে দেয় নাই। তাই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ মুজিজা। এখনো তরজমাও বুঝে না, শুধু তেলাওয়াত শুনে, কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুনে পৃথিবীতে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করেছে। এখনো বর্তমানেও কারি আব্দুল বাসেতের তেলাওয়াত ক্যাসেটে শুনে এই যে ইসে
কি বলে চায়নাতে বহু মুসলমান হচ্ছে, আমেরিকাতে মুসলমান হচ্ছে, ইংল্যান্ডে মুসলমান হচ্ছে, অসংখ্য অমুসলিমরা ইসলাম কবুল করছে শুধু তেলাওয়াত শুনে। কোরআনে কারিমের এটা একটা মুজিজা, জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআনকে আজকের আমরা ব্যান্ডেজ করে প্যাকেট করে জুজদানের ভিতরে ভরে আমরা কোথায় রেখে দেই? তাকের উপরে। কোথায়? সবাই কিন্তু বলেন নাই। তাক তো আলমারি না থাকলেও সবার বাড়ি তো তাক তো আছে। আমরা কোথায় রেখে দেই? তাকের উপরে। তাকের উপরে বসে কোরআন আফসোস করে বলে, কি বলে শুনবেন? কোরআন আফসোস করে বলে, ये ताक में सजाया जाता हो, ये आंखों से लगाया जाता हो, ये ताबीज बनाया जाता हो, ये दो दो के पिलाया जाता हो। কোরআন আফসোস করে বলে, তোমরা আমাকে তাকের উপরে সাজায় রাখো কেন? তাকের উপরে সাজায় রাখার জন্য আমি কোরআন নাজিল হই নাই। কোরআন আফসোস করে বলে, আমাকে চোখে লাগাও, মুখে লাগাও আর চুমা খাও, এই জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন আফসোস করে বলে, আমাকে দিয়া তাবিজ লেখো আর তাবিজের ব্যবসা করো। আছে না নাই? আছে না নাই? ঢাকা শহরে যেমন আমাদের ওই যে বসুন্ধরা সিটিতে তাবিজের দোকান আছে, এক একটা তাবিজ 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা বিক্রি হয়, বহু চড়া মূল্যে বিক্রি হয়। একজন এসে হুজুর দেখায়, হুজুর একটু দেখেন তো, আমি তো একটা মসজিদের খতিব, ঢাকায় একটা মসজিদের খতিব, আমাকে এসে দেখাচ্ছে এক মুসল্লি, হুজুর দেখেন তো এই তাবিজের মধ্যে কি আছে, এত টাকা দাম নিল, 1.5 লাখ টাকা। আমি বললাম কেন, কি ব্যাপারে? কয়েকটা কাজের জন্য নিয়ে আসছিলাম, কিন্তু লাল লাল কালি দিয়া লেখছে, আমার একটু সন্দেহ হচ্ছে যে কি লেখা এর ভিতরে, কোরআনের আয়াত আছে কিনা। তো খুলে দেখলাম যে আয়াতের কোনো বালাই নাই, ওই আয়াতের সংক্ষিপ্ত সংখ্যা বানায় এনেছে 380, 420, 570, 686, 792, 896, এই সমস্ত সংখ্যা লিখে লিখে বোটে বোটে মাদুলির ভিতরে ভরে একটা তাবিজ বানাইছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, কেউ যদি কোরআন দিয়া তাবিজ লেখে বা গলায় লটকায়, তার উপরে, ওর উপরে তাকে নির্ভরতা সৃষ্টি করে দেওয়া হয়, আল্লাহর উপরে তার আর কোনো নির্ভরতা থাকে না। এজন্য এটা শিরক, এই কাজগুলি করা যাবে না। আমার ভাইরা, তাবিজ লিখবেন কেন? আল্লাহ রাসূল অনেক দোয়া শিখিয়ে গেছেন। কোরআনের সূরা নাস, সূরা ফালাক তো নাজিল হয়েছে দোয়ার জন্য, ঝাড়ফুঁকের জন্য, ঠিক কিনা বলেন? ঝাড়ফুঁক রাসূলুল্লাহ করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, সুতা পরা, পানি পরা, ঝাড়া মোছা, এগুলো জায়েজ আছে, কিন্তু তাবিজের ব্যবসা কেউ করবেন না। আল্লাহ যেন মাফ করেন, কোন আমিন। কোরআন বলে, দোহ দো কে পেলায়া যাতা হো, কোরআনের আয়াত লিখে তোমরা গ্লাসের মধ্যে, কাগজে কোরআনের আয়াত লিখে গ্লাসের মধ্যে ভিজায় রাখো, আর সকালবেলা উঠে ডক ডক করে গিলে গিলে খাও। এই জন্য কোরআন নাজিল হয় নাই। তাহলে কোরআন কেন নাজিল হয়েছে? কোরআনের কাছেই প্রশ্ন করেন, হে কোরআন তুমি আসছো কেন? কোরআনে কারীমের কাছে যদি প্রশ্ন করেন, কোরআন এই পৃথিবীতে তুমি কেন এসেছো, কোরআনে কারীম আপনার প্রশ্নের জবাবে বলবে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআন বলছে এই পৃথিবীর মানুষগুলি সব অন্ধকারের ভিতরে আছে, এই অন্ধকারের ভিতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য, জ্ঞানের আলো দেওয়ার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন দিতে চায় আমাদেরকে আলো, আর আমরা কোরআন দিয়া কি করি? মরা মাস, যারা মরা লাশ আছে, মরা লাশের পাশে বসে ঝুইলা ঝুইলা আমরা কোরআন সূরা ইয়াসিন আমরা শুনাই, ঠিক না? কথা কন না কেন? আপনাদের এলাকায় মনে হয় শুনায় না? শোনায়। যখন লোক মারা যায় পাশে বসে ঝুলে ঝুলে কোরআন শোনায়। এইটা কেন করেন আপনারা? আল্লাহ তাআলা তো মরা লাশের জন্য কোরআন নাজিল করে নাই। সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ তাআলা বলেন, লিউনজিরা মান কানা হাইয়ান, হাইয়ুন মানে জীবিত, হাইয়ান মানে কি? হাইয়ুন শব্দের অর্থ কি? জীবিত। আল্লাহ তাআলা বলেন, মরা মানুষের জন্য আমি কোরআন নাজিল করি নাই, আমি কোরআন নাজিল করেছি জিন্দা মানুষের জন্য। লিউনজিরা মান কানা হাইয়ান, হাইয়ুন শব্দের অর্থ কি?
জীবিত জীবিত মানুষের জন্য কোরআন আসছে। আর আমরা করি উল্টাটা, লোক যখন মারা যায় তখন ওই মরা লাশের পাশে বসে ঝুলে ঝুলে কোরআন শোনাই। কান খুলে একটু শুনে রাখেন, মরা লাশের জন্য, মরা মানুষের জন্য কোরআন নাজিল করেন নাই। কে বলেছেন? কে বলেছেন? জিন্দা মানুষকে কোরআন শোনান, কোরআন বুঝান, কাজে লাগবে। মরা লাশের শোনাই কোনো লাভ হবে না। কোরআন হচ্ছে একটা জ্ঞানের উৎস। এই কোরআন শরীফের ভিতরে আছে সমস্ত জ্ঞান। এই কোরআনটা হলো আলো, একটা জিন্দা মানুষকে সে আলোকিত করে। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনের মধ্যে আছে জ্বলন্ত দর্শন, জ্বলন্ত বিজ্ঞান, জ্বলন্ত ইতিহাস, ভবিষ্যৎবাণী, জীবন্ত রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, তর্কনীতি এবং শিল্পীদের জন্য উন্নত মানের শিল্পনীতি। এই কোরআন শরীফের মধ্যে আছে ফিজিক্যাল পদ্ধতি, কেমিক্যাল নিয়মাবলী, বোটানিক্যাল ভারসাম্য, মেডিকেল সূত্র, সাইকোলজিক্যাল গুপ্ত রহস্য, জিওগ্রাফিক্যাল তত্ত্ব, জিওমেট্রিক্যাল তত্ত্ব। আল্লাহু আকবার। এই কোরআন শরীফের মধ্যে আছে সূর্যের কিরণ, চাঁদের আলো, নক্ষত্ররাজির গতিবিধি, আরশ, কুরসি, লৌহ কলম, আখেরাত, পুলসিরাত, বিচারালয়, হাসর ময়দানের ইতিহাস। এই কোরআন শরীফের মধ্যে আছে দুধ, মধু, শরাবন তহুরা, জনজবিল, সালসাবিল, হাউজে কাউসার, জান্নাতুল ফিরদাউসের ইতিহাস। এই কোরআন শরীফের ভিতরে আছে ঘতত্ব, মৃতত্ব, জ্যোতির্বিজ্ঞান, মানুষের জন্য পারিবারিক নীতি, সামাজিক নীতি, চুক্তি নীতি, বন্ধি নীতি, যুদ্ধনীতি, রাজনীতি, অর্থনীতি, সমস্ত নীতিমালার নীতি গ্রন্থের নাম কি? আর আমরা খালি তাবিজ লিখি আর মরা মানুষের খালি শুনাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবখানা আমি নাজিল করেছি, তোমাদের জন্য সংবিধান হিসাবে নাজিল করা হয়েছে। কোন সুবহানাল্লাহ। কি হিসাবে? জোরে কয় না। কি হিসাবে? সংবিধান হিসাবে নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাবিউহু, এই সংবিধান নামক এই কোরআনের অনুসরণ করো। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত কোরআনকে তোমরা মেনে চলো। লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা রহমত প্রাপ্ত হবে। কোন সুবহানাল্লাহ। আজকের অশান্তি, অশান্তি কি না? কথা কয় না। আরে ভাই, দেশটা অশান্তিতে ভরে গেছে, ঠিক না? খালি ইফটিজিং, ধর্ষণ, খুন, রাহাজানি, লুটপাট, অশ্লীলতা, বেহায়াপনা, লুচ্ছাপনা আছে না নাই? তবে এই মাহফিলগুলি শুরু হয়েছে, এরপর থেকে কিন্তু কিছুটা কমা শুরু হয়েছে। এবছর এই যেই ধর্ষণ এবছর হয়েছে বাংলাদেশে, এটা বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়েছে কিনা আমি জানি না। আমার ভাইরা, যখনই এই মাহফিলগুলি শুরু হয়েছে, বাংলাদেশে শীতকালীন অবস্থায় যে মাহফিল হয়, এই মাহফিল যখনই শুরু হয়েছে তখনই এই ধর্ষণ আস্তে আস্তে কমা শুরু হয়েছে। এই কোরআনের প্রভাব আছে না নাই? আমার কলিজার টুকরা ভাইয়েরা, কোরআনকে মানলে, কোরআনকে অনুসরণ করলে, কোরআনের বিচার যদি আমরা মানি, কোরআনের আইন যদি মেনে চলি, তাহলে সমাজে, রাষ্ট্রের ভিতরে কোনো অন্যায়, জুলুম, অত্যাচার থাকবে না। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে নবী, এই কোরআন আমি নাজিল করেছি এই কারণে যে এই কোরআন দিয়ে আপনি মানুষের মাঝে, রাষ্ট্রের ভিতরে বিচার ফয়সালা করবে। এটা কথাটা কার? কথাটা কার? লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে বলেছেন কে? এখন আমরা তো মুসলমান, বাংলাদেশে 92% মুসলমান আছে না নাই? নামদারি মুসলমান, মুনাফিক, ঠিক না বেঠিক? এই কথা
কি বাড়ি যাবা নাকি? তাহলে বারবার ওদিকে তাকাও না। বাংলাদেশে কত বলে যে 92% মুসলমান, এই কথাটা একটা ভুয়া কথা। আমি বিশ্বাস করি বাংলাদেশে যদি 51% মুসলমান থাকতো তাহলে এই দেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলতো আল্লাহর কোরআন দিয়া। এদেশের সত্যিকার মুসলমান যদি 51% থাকতো বাংলাদেশের পার্লামেন্ট চলতো আল্লাহর কোরআন দিয়া। কথাটা একটা ভুয়া কথা। 92% মুসলমান, এই কথাটা সঠিক নয়। সত্যিকার মুসলমান হয়তো 10 or 20%, ঠিক কিনা বলুন? বাকিরা যদি জিজ্ঞেস করেন কি, নির্দ্বিধায় নিঃসংকোচ আমি বলবো এরা মুনাফিক। এরা উপরে উপরে বলে আমি মুসলমান, তলে তলে হলো শয়তানি। ওই যে হালুয়া রুটির রাজনীতি করে, ঠিক কিনা বলেন? ওই যে নেত্রী যা কয়, কয় যে নেত্রীর কথাই চলবে, আল্লাহর কোরআনের বুড়ি আঙ্গুল দেখে। কথা কন না কেন? আল্লাহর কোরআনকে বুড় বৃদ্ধাঙ্গুলি দেখাও। এই মুনাফিকি নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, মৃত্যুর সাথে সাথে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, ঠিক কিনা? আপনারা যারা আজকের এখানে এসেছেন, আমি মনে করি আপনারা সত্যিকার মুসলমান। এখানে যারা আজকের মাহফিলে এসেছেন, কোরআনের মাহফিলে নিজের গাটের পয়সা খরচ করে রিক্সা ভাড়া দিয়া এই যে শীতের রাত্রে এসে কোরআন শুনতেছেন, নিঃসন্দেহে আপনাদের ভিতরে খাঁটি ঈমান আছে, ঠিক না ঠিক? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি কোরআনের শাসন চান? বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট কোরআনের দিয়া পরিচালিত হোক, আল্লাহর কোরআনের এই সংবিধান দিয়া পরিচালিত হোক, এটা কারা কারা চান? হাত জায়গায় আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ। এই স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। মৃত্যুর আগে বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্য চোখে দেখে এরপরে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ যেন দান করেন। আর কোরআনের পাখিরও সারা জীবনের আশা ছিল, এইটা আকাঙ্ক্ষা ছিল এইটা। তিনি দোয়া করতেন প্রত্যেকটা মোনাজাতে, কোরআনের পাখি বলতেন, আল্লাহ বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্য চোখে না দেখাইয়া তুমি কবরে নিও না। এই জন্য মনে হয় কোরআনের পাখিরে আল্লাহ এখনো বাঁচায় রাখছে। না হয় বহু চেষ্টা করা হয়েছে, ভারতের ইন্ধনে, ইসরায়েলের ইন্ধনে বহু চেষ্টা করা হয়েছে, কোরআনের পাখিকে ফাঁসিতে ঝুলাইয়া শহীদ করে দেওয়ার বহু চেষ্টা চালানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বাঁচায় রাখছেন কে? আমার মনে হয়, আমার কেমন জানি আমার দিল থেকে এই কথাটা জেগে ওঠে যে হয়তোবা কোরআনের শাসন প্রতিষ্ঠিত এই দেশে তো হবেই হবে ইনশাল্লাহ। এই দৃশ্য তিনি চোখে দেখে তারপরে ইনশাল্লাহ কবরে যাবেন। তিনি এখন অনেক কষ্টের ভিতরে আছেন। অনেকেই জানতে চেয়েছেন যে হুজুর কি অবস্থায় আছেন। তিনি অনেক কষ্টের ভিতরে আছেন, জেলখানার ভিতরে। তাকে যে রুমে রাখা হয়েছে, ছোট একটা রুম, সেখানে এই প্রচন্ড শীতের ভিতরে একটা খাট তো দূরের কথা, একটা চকিও দেয় নাই। এই ফ্লোরে পাতলা কম্বল বিছাইয়া, কোন রকম পাতলা কম্বল বিছাই ফ্লোরে থাকতে হয়। কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। 82 বছর বয়স যার চলছে, এরকম একজন কোরআনের খাদেম, কোরআনের পাখি আজকে জেলখানার ভিতরে কষ্টের ভিতরে আছে। আর আমরা আরাম আয়েসে ল্যাপ মুড়া দিয়ে আমরা তোষক জাজিমের উপরে ঘুমাই। আমাদের এই কষ্ট আমরা কিভাবে যে আমরা দূর করব, এই কষ্ট যে কিভাবে যাবে আমি বলতে পারি না। আপনারা সবাই দোয়া করতে থাকুন, অনতিবিলম্বে যেন কোরআনের পাখি মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, আল্লাহ যেন কবুল করেন। এত কষ্ট দেওয়ার পরেও ওদের কষ্ট আরো কেমনে দিবে এই চেষ্টা চালায়। ইসলামিক ফান্ড, তিনি যখন এমপি ছিলেন তখন পিরোজপুর থেকে সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছিল, ইসলামিক ফাউন্ডেশনে 5 লক্ষ টাকা অনুদানের একটা আবেদন করা হয়েছিল। সেখানে এমপি হিসাবে আল্লামা সাঈদের কাছ থেকে রিকমেন্ড নেওয়া হয়েছিল, ওনার একটা স্বাক্ষর নেওয়া হয়েছিল যাতে সরকার থেকে এটা দেওয়া হয়। তো সরকার থেকে এটা দেওয়া হয়েছে, পাশ করে সরকার দিয়েছে।
সাইদি সাহেব তিনি চেকও গ্রহণ করেন নাই, যা সমাজ কল্যাণের সভাপতি তিনি গ্রহণ করেছেন। এরপরে এলাকায় গিয়ে 5,000 টাকা করে সব গরিব লোকদেরকে বিতরণ করা হয়েছে এবং প্রত্যেকটা লোক স্বাক্ষর দিয়ে দিয়ে টাকা নিয়েছে। এরপরেও এই কোরআনের পাখির বিরুদ্ধে এখন আবার নতুন করে আরেকটা মামলা দিছে যে 5 লক্ষ টাকা উনি নাকি আত্মসাৎ করছে। এই যে কিছুদিন আগে সেই আদালতে নিয়ে আসছে গোপনে, আদালতে এই অসুস্থ মানুষটাকে টেনে হেসড়ে সেই ভ্যান, পুলিশের যে ভ্যান, সেই ভ্যানে করে নিয়ে আসছে। একটা অ্যাম্বুলেন্সও নিয়ে আসতে পারতো। 82 বছর বয়স। এই দেশের শুধু না, সারা পৃথিবীর তৌহিদি জনতা, কোরআন প্রেমিক মুসলমানরা তাকে কলিজা দিয়ে ভালোবাসে, মহব্বত করে। যদি প্রয়োজন হয় দেশের মুসলমানরা কলিজা কেটে দিয়ে গাড়ি বানাতে প্রস্তুত আছে। তারপরেও কোরআনের পাখিকে কষ্ট দেয়, এটা কেউ সহ্য করতে পারে না, ঠিক কিনা বলুন? আর সেখানে পুলিশের ভ্যানে করে একটা কোন রকম টুল থাকে, তিনি হাঁটতে পারেন না, অন্যের সহযোগিতা ছাড়া এখন চলতে পারেন না। 82 বছর বয়স, এরকম একটা লোকের অবস্থা কি হতে পারে আপনারা তো বুঝতেই পারেন, ঠিক কিনা বলুন? এই লোকটাকে যারা কষ্ট দিচ্ছে কোরআনের পাখিকে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুন, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুন। ওদের কপালে যদি হেদায়েত না থাকে, নমরুদ, সাদ্দাত, হামান, ফেরাউনকে আল্লাহ তাআলা যেই জিল্লতির সাথে দুনিয়া থেকে বিদায় করেছেন, বর্তমান জামানার ফেরাউনদেরকে আল্লাহ যেন বিদায় করে দেন। বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা আছে যেখানে, আলেম ওলামা নাই যেখানে, লিল্লাহে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। আসুন কোরআনে কারীম থেকে আমরা একটু তেলাওয়াত করতে চাই। সূরা আলে ইমরানের 185 নং আয়াতে কারিমা থেকে আমরা তেলাওয়াত করব। আপনারা সকলেই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চেয়ে নিন আমার সাথে। শয়তান এসে কাউকে ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে, খোঁচা দিয়া কোরআনের এই বাগান থেকে, জান্নাতের বাগান থেকে কানে ধরে যেন কাউকে উঠাই দিতে না পারে। এজন্য সকলেই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোন সূরা থেকে তেলাওয়াত করব? কত নম্বর আয়াতে কারিমা? 185। আসুন আমরা তেলাওয়াত করছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন সাদাকাল্লাহুল আযীম। আরো জোরে বলেন সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, এভরি সোল শ্যাল হ্যাভ টেস্ট অফ ডেথ। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কে বলছেন? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে দুনিয়ায় যে আমল করো, এটা নেক আমল হোক, বদ আমল হোক, কড়াই গন্ডায় হিসাব করে পুরাপুরি তোমাদেরকে কিয়ামতের দিন আদায় করে দেওয়া হবে। তবে মনে রাখবা, সফল ব্যক্তি হলো সেই ব্যক্তি যে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, তারাই কি সফল। জোরে বলেন, তারা কি সাকসেসফুল ম্যান। আমরা কি সফল ব্যক্তি হতে চাই? আমরা কি সফল ব্যক্তি হতে চাই? হতে চাই না কে কে হাত জাগান। একজনে হাত জাগাইছে নাকি? উনি কি ঘুমেছিল কিনা? ঘুমেছিল না সজাগ আছে? ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা পরীক্ষা করার জন্য আমি এটা আপনাদেরকে পরীক্ষা করলাম আর কি, যে সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। আমরা কি সফল কাম হতে চাই? সফল কাম হওয়ার শর্ত আল্লাহ বলেছেন যে ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে যাবে,
ওয়া উদখিলাল জান্নাতা, আর কিয়ামতের দিন যাকে জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ, অবশ্যই সেই ব্যক্তি হলো সফলকাম। এরপরে আল্লাহ তাআলা বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগিটা তোমাদের জন্য একটা ধোঁকাময় জিন্দেগি। কে বলেছেন? গুরুর শব্দের অর্থ হলো ধোঁকা। গুরুর শব্দের অর্থ কি? দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকারময় জায়গা। আমার কলিজার টুকরা ভাইরা, এখানে মূল মেসেজ হচ্ছে সফল কাম কারা? সফল কাম হচ্ছে যারা জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আর যারা জাহান্নামী এরা হচ্ছে ব্যর্থ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআকবালা বা'দুহুম আলা বা'দ, জান্নাতি এবং জাহান্নামী উভয়দেরকে আল্লাহ তাআলা দেখা করার সুযোগ করে দিবেন, সাক্ষাতের ব্যবস্থা করবেন কে? যেমন ওই যে ইন্ডিয়ার বর্ডারে, বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারে কিন্তু বছরে একদিন ওই এই দেশের লোক ওই দেশে যারা থাকে আত্মীয় স্বজন, ওই দেশের আত্মীয় স্বজন এইখানে যারা থাকে, এরা কিন্তু বর্ডারে এসে একটা দিন দেখা করে। ওটা দিনটা কোন দিন? হ্যাঁ, আমি সঠিকভাবে দিনটার কথা মনে নাই, কোনো একদিন আর কি, বছরে একদিন এরকম সাক্ষাতের ব্যবস্থা করে। দেখবেন সেখানে যাইয়া যে কিরকম কান্নাকাটি যে হয়, কি ধরনের কান্নাকাটি হয়। এই পারের লোকেরা ওই পারের লোকদের সাথে কথা বলে বর্ডারে, তার কাটার এপাশে এবং ওপাশে, বেড়ার এই পাশে ওই পাশে দাঁড়িয়ে কথা বলে কান্নাকাটি হয়। আবার ভাইয়েরা, ওইরকম জান্নাতি এবং জাহান্নামীদেরকে দেখা করার ব্যবস্থা করে দিবেন কে? তখন জান্নাতীরা প্রশ্ন করবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, দেখে তো চিনে ফেলবে জাহান্নামী কারা কারা আছে। ওই যে প্রতিবেশী, তারপরে ক্লাসমেট ছিল, অথবা চাকরি করার সময় যে কি বলে কলিগ ছিল, তারপরে ক্লাসমেট, ওই যে ছাত্র জীবনে, এরপরে আত্মীয় স্বজন, অনেককে দেখবে যে জাহান্নামের ভিতরে আছে। তখন প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, ও ভাই, ও প্রতিবেশী, ও ক্লাসমেট, এই জাহান্নাম তো বড় খারাপ জায়গা, কেন তোমরা আজকের জাহান্নামে এসেছো? এই জাহান্নামে কেন আসছো? কি কারণে আসছো? এত খারাপ জায়গা। তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়া বসে নামাজ পড়ি নাই, দুনিয়া বসে সালাত আদায় করি নাই, নামাজ পড়ি নাই, এজন্য আজকের জাহান্নামে এসেছি। নামাজ না পড়লে যাইতে হবে কোথায়? এই যে ভাই কথা কয় না, কোথায় যাওয়া লাগবে? নামাজ না পড়লে কোথায় যেতে হবে? জাহান্নামে যাইতে রাজি আছেন? যদি না থাকেন তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। রাজি আছেন তো? কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের হিসাব? আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নেবেন, সে হিসাবটা হলো নামাজ। সে হিসাবটা কি? নামাজ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রশ্ন করবেন, ও বান্দা, দুনিয়ায় বসে নামাজ পড়েছিলে কিনা? দুনিয়া তো মিথ্যা বলেন না স্বভাব, ঠিক না? ঠিক, মিথ্যা বলার স্বভাব সবাই না, দেখবেন অনেকেই মিথ্যা বলে, মিথ্যা বলার স্বভাব। ওই যে কিছু নামাজি আছে সাপ্তাহিক নামাজি, শুক্রবার দিন শুধু মসজিদে আসে, কথা কয় না। কিছু লোক আছে বাৎসরিক নামাজি, ঈদের দিন রমজান মাস শুরু হলে মার্কেটিং শুরু হয়ে যায়। কি করে মার্কেটিং? টুপি নতুন, জামা নতুন, পাগড়ি নতুন, তারপরে জুতা নতুন, জায়নামাজ নতুন, নতুন জামা। আল্লাহ তাআলা বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই তারা খুব চেষ্টা করবে, সেজদা দিতে চেষ্টা করবে, কিন্তু পারবে না। তাদের হাঁটু, কোমর, এই গিরা সব স্টিলের মতো টাইট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে।
হাজার চেষ্টা করো সে সেজদা দিতে এরা সোজা হয়ে দাঁড়ায় থাকবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করেছে, আল্লাহর কুদরতি পায়ের উপরে তারা সেজদায় লুটিয়ে পড়বে। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন, তাদের জন্য ডাইরেক্ট জান্নাতের অর্ডার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আর যারা সেজদা দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো দুনিয়ায় বসে সুস্থ ছিল। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় সুস্থ ছিল, ফজরের নামাজের সময় মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ডেকেছে, সাড়া দেয় নাই। যোহরে ডেকেছে, সাড়া দেয় নাই। আসরে ডেকেছে মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য ডাকা হয়েছে, নামাজে সাড়া দেয় নাই, আসে নাই। মাগরিবে সাড়া দেয় নাই, এশায় সাড়া দেয় নাই। এরপর আল্লাহ তাআলা বলেন এখন মিথ্যা কথা বলেছিস, তোর আর কোনো উপায় নাই। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আল্লাহ তাআলা বলেন লজ্জায় শরমে মাথাটা নত হয়ে যাবে। লজ্জা শরমে কি হবে? মাথা নত হয়ে যাবে। আমার ভাইরা, যারা নামাজ পড়ে না তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন ওদের মৃত্যুটা হবে বড় জিল্লতির সাথে মৃত্যু। যারা নামাজ পড়ে না তাদের দেখবেন কয়েকদিন আগে থেকে ওদের খাবার বন্ধ হয়ে যায়, রুজি বন্ধ হয়ে যায়, ক্ষুধার্ত অবস্থা তাদের মৃত্যু হবে। আল্লাহ রাসূল বলেছেন যারা নামাজ সঠিকভাবে আদায় করে না তাদের কিয়ামতের দিন তাদের পা হবে উপরে। পা হবে কোথায় ভাই? খেয়াল করে। যারা বেনামাজি কিয়ামতের দিন তাদের পা থাকবে কোথায় আর মাথা থাকবে কোথায়? তখন কেমন লাগবে বলেন তো? এখানে যদি কোন লোককে এরকম পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে ঝুলাই রাখে ভালো লাগবে? কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে বেনামাজিদের পা হবে উপরে, মাথা হবে নিচে হবে। এরপরে আল্লাহর নবী বলেছেন বেনামাজিদের মৃত্যুর সময় এত মারাত্মক কষ্ট দিয়ে তাদের মৃত্যু হবে। তাফসীরের মধ্যে লেখা হয়েছে একজন বেনামাজি লোকের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন বেনামাজি লোকটা আজরাইল আলাইহিস সালামকে দেখে। আজরাইল আলাইহিস সালামের বডিটা অনেক বড়। কত বড়? এই কথা বলে নাকি কেউ? কথা বলে? আজরাইল আলাইহিস সালামের মাথাটা কত বড় হবে? আজরাইল আলাইহিস সালামের মাথা হবে আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। এরকম বিকট দেহের অধিকারী আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করতে আসবেন। মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। তামাম পৃথিবী জোড়া শরীর, তামাম শরীরে কালো কালো লম্বা লম্বা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বের হতে থাকবে। এই দৃশ্য যখন একজন বেনামাজি লোক যখন মুমূর্ষু অবস্থায় দেখবে, ভয়ের চোটে তার কলিজা থরথর করে কাঁপতে থাকবে। ভয়ের চোটে তার কলিজা এমন ভাবে শুকায় যাবে। আজরাইল আলাইহিস সালামের বড় বড় নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু বেনামাজির দিকে এরকম যখন চোখ রাঙানি মারবে তখন তার ভয়ের চোটে এমন ভাবে কলিজাটা শুকায় যাবে। কিতাবের মধ্যে এসেছে হাতে গরিয়া তার মানুষম তা নগর দর্দ জানেমান শরবতে দিদারে ভাইয়াত আজলাবে মাহবুবে মান। 7টা সমুদ্রের পানিও যদি ওই বেনামাজি মুমূর্ষু ব্যক্তির মুখের মধ্যে যদি ঢেলে দেওয়া হয় তবু ওই মুমূর্ষু ব্যক্তির পানির পিপাসা মিটবে না। হযরত আজরাইল আলাইহিস সালাম হাত মেরে বলেন ওরে খবিস, আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে লঙ্ঘন করেছ। ফজরে আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে, আসো নাই, শোনো নাই। যোহরে ডাকা হয়েছে, শোনো নাই। আসরে ডাকা হয়েছে, শোনো নাই। মাগরিবে ডাকা হয়েছে, শোনো নাই। এশায় ডাকা হয়েছে, শোনো নাই। আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম লঙ্ঘন করে চলেছো। আজকের আর ভাগবার জায়গা পাবি না। আজকের আর কথা বলেন ভাই, আজকের আর ভাগবার জায়গা
এই কথা বলে হযরত আজরাইল আলাইহিস সালাম এরকম খপ করে বেনামাজি মুমূর্ষু ব্যক্তির রূহটা যখন ধরে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে আজরাইল একটু সবুর কর, আমার এই নাফরমান বান্দা বড় শখ করে জাহান্নাম কামাই করেছে, ওকে জাহান্নাম না দেখাইয়া রূহটা কবজ করিস না। এই কথা বলার পরে হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে জাহান্নামের চিত্রটা তুলে ধরতে বলা হবে। আজরাইল আলাইহিস সালাম ওই মুমূর্ষু ব্যক্তির চোখের সামনে জাহান্নামের আযাবের চিত্রটা এরকম তুলে ধরে। তখন ওই মুমূর্ষু ব্যক্তি দেখবেন মাথা ঘুরায়, দেখতে চায় না, আহ আহ এরকম ভাবে চিৎকার মারে আর মাথা ঘুরায়, দেখতে চায় না। এরকম দেখে লক্ষ্য করে দেখেন, অনেক মুমূর্ষু ব্যক্তি এরকম মাথা ঘুরাতে থাকে আর আহ আহ বলে চিৎকার মারতে থাকে, কিন্তু পাশে বসে তার ছেলে মেয়েরা আব্বা আব্বা আম্মা আম্মা বলে ডাকতে থাকে, ওই ডাকেরও কোনো সাড়া দেয় না। আজরাইল আলাইহিস সালাম জাহান্নামের চিত্রটা এরকম কিছুক্ষণ দেখানোর পর এরপরে ওই নাফরমানের রূহটা ধরে তিনি এমন জোরে টান মারে, টানের চোটে ওই মুমূর্ষু ব্যক্তির কলিজা ছিঁড়ে, কলিজার রগ ছিঁড়ে ওই মুমূর্ষু ব্যক্তির রূহটা চোখের ভিতর থেকে বের করে নিয়ে যায়। দেখবেন যখন রূহটা বেরিয়ে যায়, চোখটা বড় বড় হয়ে যাবে এবং রূহটা বের হয়ে যাওয়ার পরে চোখটা ঘোলাটে হয়ে যাবে, চোখটা ঝলসে যায়, ঘোলাটে অবস্থা হয়ে যায়। আমার ভাইরা, এই সাকারাতুল মউত, মৃত্যুর যে একটা কষ্ট, কষ্টের জন্য এই মুমূর্ষু ব্যক্তি তখন জিহ্বায়, নিজের জিহ্বায় নিজের নাক দিয়ে কামড় মারে, এমন জোরে কামড় দেয়, কামড়ের চোটে তার জিহ্বাটা কেটে রক্ত বের হয়ে যায়। এরকম বহু লোক আছে না নাই? প্রত্যেক এলাকায় দেখবে কিছু লোক আছে যারা লাশ গোসল করায়, লাশ যারা গোসল করায় তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, বহু লাশ এরকম গোসল করানোর সময় তাদের হাতে পড়ে, যাদের মুখের ভিতরে রক্তে ভরা থাকে। কিসে ভরা থাকে? রক্তে। ওই যে তুলা দিয়া তারপরে মুখটা পরিষ্কার করা হয়, গোসল, ওই যে লাশ গোসল করার সময়, গোসল করানোর সময় তুলা দিয়ে পরে মুখ সাফ করা হয়। আমার ভাইরা, এই সাকারাতুল মউত থেকে আমাদেরকে আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সালাত যারা পড়বে না, নামাজ যারা আদায় করবে না, আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়বে না তাদেরকে বলা হবে, ধরে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। হে নবী, আপনি কি জানেন সেই সাকার নামক জাহান্নামটা কত মারাত্মক? এটা কি আপনি জানেন? লা তুবকি ওয়া লা তাদার। ওই সাকার নামক জাহান্নামে যারা যাবে, ওরা বাঁচবেও না, মরবেও না, বাঁচবেও না, মরবেও না, আধা মরা হয়ে থাকবে। কারণ জাহান্নামে গেলে কোনো মৃত্যু আছে? কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের তাদের জন্য জাহান্নামের ভিতরে আগুন প্রজ্বলিত করে রাখা হয়েছে। এরপরে জাহান্নামীরা আগুনে জ্বলতে জ্বলতে এমন অঙ্গারে পরিণত হয়ে যাবে, তারা জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, তোমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নাজ নিয়ামত দিয়েছে, খাবার দিয়েছে, রিজিক দিয়েছে, শরবত দিয়েছে, পানীয়, মিষ্টি পানীয় দিয়েছে, ও জান্নাতীরা, আমাদেরকে একটু খাবার দাও, একটু রিজিক দাও। কি বলেন, দিতে পারবে? দিতে পারবে? এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা
মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। বলেন আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, তোমাদেরকে যে আল্লাহ রিজিক দিয়েছে ওর থেকে কিছু খাবার আমাদেরকে দাও, অথবা যে শরবত যে পানীয় দিয়েছে আল্লাহ তাআলা ওর কিছু শরবত আমাদেরকে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা এই প্রশ্নের জবাবে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা, তোমাদের জন্য চিরজীবনের জন্য আল্লাহ তাআলা জান্নাতের খাবার, জান্নাতের পানীয়, জান্নাতের শরবত তোমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে আয়াতটা একটু আগে আমি বললাম, ওয়াল্লাযীনা কাফারু যারা নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। এরপরে জাহান্নামীরা বলবে, আল্লাহ তার চাইতে আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। আজকের জাহান্নামে তোরা যারা এসেছিস তোমাদের জন্য কোনো মৃত্যু হবে না, মৃত্যুর কোনো ফয়সালা এখন হবে না। মৃত্যুকে একটা জন্তুর আকারে জাহান্নামীদের সামনে এবং জান্নাতীর সামনে দেখা পাবে। এই দেখো, জান্নাত এবং জাহান্নামীদের মাঝখানে রেখে মৃত্যু নামক একটা প্রাণীকে জবাহ করে দেওয়া হবে, আর বলা হবে যে কারো কোনো মৃত্যু হবে না। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। জাহান্নামে যারা যাবে তারা তো মৃত্যু কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাজারবার যদি মৃত্যু চাস তোমাদের জন্য কোনো মৃত্যুর ফয়সালা হবে না। তখন জাহান্নামীরা বলবে, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। জাহান্নামীরা বলবে, আল্লাহ তাআলা তাহলে আমাদের আযাব, আমাদের শাস্তি একটু হালকা করে দেন। এত আযাব শাস্তি আমাদের আর আমাদের সহ্য হচ্ছে না। জাহান্নামীরা একেবারে সবচেয়ে কম শাস্তি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ রাসূলের চাচা আবু তালেবের নাম তো শুনেছেন আপনারা, যিনি আল্লাহ রাসূলকে আগলে রেখেছেন, আল্লাহ রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। মৃত্যুর সময় আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা আপনি একটু কালেমা পড়েন, তাহলে আমি সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আবু জাহেল পাশে ছিল, অন্যান্য কাফের নেতারা পাশে ছিল। তারা বলছে, দেখো আবু তালেব, আব্দুল মুত্তালিবের ছেলে, তুমি মক্কার একজন বড় নেতা, তুমি যদি মৃত্যুর সময় বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মরো, তাহলে এর চাইতে বেইজ্জতি আর কি হতে পারে। এখন আবু তালেব বললেন যে, ভাতিজা আমি সারাটা জীবন আমার বাপ দাদার ধর্মেই ছিলাম, এখন মৃত্যুর সময় তোমার ধর্ম গ্রহণ করে বাপ দাদার ধর্মের উপরে চুনকালি দিয়ে আমি মরবো, থাক আমি আমার ধর্মেই ঠিক থাকি। আল্লাহ রাসূল শত চেষ্টা করেও পারেন নাই। তো আল্লাহ রাসূল বলেছেন যে জাহান্নামে সবচেয়ে কম শাস্তি হবে তার চাচা আবু তালেবের। কারণ সে আল্লাহ রাসূলকে আগলে রেখেছেন। কাফেররা কোনো প্রশ্রয় করতে পারে নাই, আল্লাহ রাসূলের উপরে হামলা মামলা জেল জুলুম অত্যাচার চালাতে পারে নাই যতদিন আবু তালেব বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেছে, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা রাজুলুন ফি আকমাসা কাদামাইহি জামরাতানে ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে জাহান্নামের ভিতরে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালেবের। তার পায়ের ভিতরে জাহান্নামের এক জোড়া জুতা পরায় দেওয়া হবে, আর এক জোড়া জুতা পরানোর কারণে আবু তালেবের মাথার যে মগজ, জামরাতানে ইয়াগলি মিনহুমা দিমাগুহু, দিমাগ মানে মগজ, এই মানুষের যে মগজ এটাকে দিমাগ বলা হয়। এই আবু তালেবের মাথার মগজ ইয়াগলি মানে টকবক করে ফোটা। জাহান্নামের এক জোড়া জুতা পরায় দেওয়ার কারণে জাহান্নামের ভিতরে আবু তালেবের মাথার মগজ কি করতে থাকবে? টকবক টকবক করে এরকম ফুটতে থাকবে। এখন বুঝতে পারেন জাহান্নামের শাস্তি হলো, কম শাস্তি হলো এইটা, কম শাস্তি হলো এইটা। জাহান্নামী যারা হবে তাদের এই যে গায়ের চামড়াটা দেখেন, এর গায়ের চামড়াটা হবে
ইন্না গেলাজা জেলদেল কাফের ইসনানে ওয়া রাবিউনা জিরান, জাহান্নামীদের গায়ের যে চামড়া, এই গায়ের চামড়াটা হবে 42 গজ পুরো। এক গজে কয় হাত? কথা বলেন, এক গজে কয় হাত? জাহান্নামীদের গায়ের চামড়াটা হবে 42 গজ পুরো। তার মানে কয় হাত হয়? 84 হাত হবে এই গায়ের চামড়াটা পুরো। ওয়াইন্না দেরাসাতা মিসলু হুদেন, জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো এরকম বড়। ওয়াইন্না মাজলিসাতা মান জাহান্নামা মা বাইনা মক্কা ওয়াল মদিনা, আর জাহান্নামীদের বসতে যে জায়গা লাগবে এই জায়গাটা হচ্ছে মক্কা মদিনার মাঝখানে যতখানি জায়গা, 450 কিলোমিটার। মক্কা থেকে মদিনা কত কিলোমিটার? 450 কিলোমিটার। আচ্ছা, এই যে চাদরওয়ালা ভাই, কিছু কিছু বুড়া মানুষ, তারা শীতের প্রকোপের কারণে ওঠা বসা করতেছেন। আমি তো আর বেশি সময় কথা বলবো না, প্রায় কষ্ট হচ্ছে আপনাদের, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। তো আমি আর বেশি সময় কথা বলবো না, আপনাদেরকে কষ্টও দেব না, যেহেতু আমাকে ঢাকায় চলে যেতে হবে। আর হ্যাঁ না, একদিন এত বেশি শুনলে পরে কি শুনবেন। তো শোনেন, এগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে, কোরআন হাদিসের কথা। আমি যা বলেছি একটাও কি মন করা কথা? বাপদাদার কেসা কাহিনী শুনাইছি। কিছু ওয়াজিন আছে হেলিকপ্টারে যায়, ওয়াজ করতে আইসা শোনায় যে এইরকম বুজুর্গ কোথায় গেছে, আফ্রিকার জঙ্গলে চলে গেছে বৃহস্পতিবার রাতে, মিটিং কইরা আবার আফ্রিকার জঙ্গল থেকে বাংলাদেশে চলে আসছে। এরা আবার হাক্কানি আলেমদেরকে বাটপার বলেও গালি দেয়, ঠিক না বে ঠিক? এরা আবার হেলিকপ্টারে যায়, ওয়াজ করে। এই সমস্ত আজে বাজে কথা আমরা বলি না, আমরা যতটুকুন কথা বলি কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করি, হক কথা, ঠিক কিনা বলুন? এই হক কথা অল্প শুনলেও ফায়দা আছে, আর হক আমল যেটা কোরআন সুন্নাহর আমল অল্প করলেও এর দ্বারা ফায়দা হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি ইখলাসের সাথে হক দিন আমল করো, অল্প আমলই নাজাতের জন্য তোমার যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলুন? এজন্য আমাদের ওস্তাদ, তিনি জেলখানার ভিতরে আছেন, তিনিও সারা জীবন কখনো বাজে কথা বলেন নাই। আমরাও তার ছাত্র হয়ে আমরা কখনো বাজে কথা বলি না, কোরআন সুন্নাহ থেকে হক কথা বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন এই কথার ভিতরে বরকত দান করেন এবং আপনারা সকলে আমল করার চেষ্টা করবেন। আমার ভাইরা, জাহান্নামে এক নম্বরে, জাহান্নামে যাওয়ার এক নম্বরের রাস্তা হলো বেনামাজিদের, যারা নামাজ পড়ে না, এখানে হাসতে হাসতে জাহান্নামে চলে যাবে। জাহান্নামীদের স্টেটমেন্ট, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে যে আমরা দুনিয়ায় বসে এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই। দেখবেন আপনার আশেপাশে বহু লোক আছে, টাকার সম্পদ, পাহাড় সমান টাকা, কিন্তু নিজে খায় জনমের খাওয়া, আত্মীয় স্বজনের ভিতরে গরিব লোক আছে, ফিরেও তাকায় না, এমনকি মা বাপকে পর্যন্ত দেয় না, ঠিক কিনা বলুন? এই লোকগুলা জাহান্নামে যাবে। যারা এতিম মিসকিনদেরকে যারা খেতে দেয় না, গরিব মানুষদেরকে যারা দেয় না, ওরা যাবে কোথায়? জাহান্নামে। এরপরে জাহান্নামে যাওয়ার আরো কারণ আছে, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। জাহান্নামীরা বলবে যে আমরা দুনিয়ায় বসে আলেম ওলামাদেরকে গালি দিয়েছি। কাদেরকে? যারা আলেম ওলামাদেরকে মৌলবাদী বলেছে, রাজাকার বলেছে, ধর্মান্ধ বলেছে, সাম্প্রদায়িক বলে গালি দিয়েছে, আমরাও বুঝি আর না বুঝি সমানে তাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলাইয়া আমরাও বলেছি যুদ্ধ অপরাধী। এরকম আছে না নাই? এই সমস্ত আলেমদেরকে যারা গালিগালাজ করে যাবে কোথায়? আজকের আলেমদের বিরুদ্ধে মামলা করে। আলেমরা যখন সত্য কথা বলে, আলেমরা যখন অন্যায়ের প্রতিবাদ করে ময়দানে নেমেছে, তখন আলেমদের বিরুদ্ধে মামলা করার পায়তারা চলছে। এদেশের হাক্কানি আলেমদের বিরুদ্ধে যদি মামলা করা হয়, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে দাবানলের মতো দাও দাও করে আগুন জ্বলে উঠবে, ঠিক কিনা বলেন? সে আগুন নিবানোর ক্ষমতা বাংলাদেশ কেন, পৃথিবীর কারো নাই। বাংলাদেশে যদি আলেমদেরকে বেইজ্জতি করা হয়, আপনারা কি ঘরে বসে থাকবেন?
প্রয়োজনে কাফনের কাপড় কিনবেন সবাই বাজার থেকে, ঠিক কিনা বলুন? কাফনের কাপড় কিনে মাথায় জড়িয়ে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে ঘর থেকে ময়দানে নেমে আসবেন। কারা কারা নামতে প্রস্তুত আছেন আল্লাহরে দেখাতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের ঈমানকে বাড়ায় দেন, আমরা যেন বলিষ্ঠ ঈমানের অধিকারী হতে পারে, জোরে বলুন আমিন। এরপরে জাহান্নামীরা চতুর্থ কারণে যে জাহান্নামে যাবে সেটা হচ্ছে জাহান্নামীরা বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দুনিয়ায় বসে আখিরাতের দিবসকে আমরা মিথ্যা মনে করেছি। এরকম লোক আছে না নাই? যারা বলে আমরা যখন মরে যাব কবরে লাট যাবে পচে, কত মানুষ আগুনে পুড়ে ফেলে, কত মানুষ ভাগে খেয়ে ফেলে, কবরে আযাব হয় কি না হয়, খামাখা দুনিয়াতে এত কষ্ট করব, তার সে দুনিয়া আনন্দময় জায়গা, যার মনে যদ্দুর লয় আনন্দ ফুর্তি করে লই। ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া মে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। এই বেলা ভাই মদ পান করে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। বলে এই সকালের স্নিগ্ধ রোদ, এই মায়াবী চাঁদ, দক্ষিণামলয় সমীরণ, সবুজের সমারোহ, পাখির কুহুতান, নদীর কুলুকুলু রব, তারা ভরা আকাশ যুগ যুগ ধরে টিকে থাকবে, আমরা তো আর থাকবো না। এই পৃথিবীতে যা দেখো সবই নগদ। এই যে রাস্তা দিয়া হুর হেঁটে যায়, 18 বছর 16 বছরের টাটকা হুরগুলি ছেড়ে দিও না, কারণ নাউজুবিল্লাহ। যারা ইফটিজিং করে ওগুলো হচ্ছে সব নাস্তিক আর মুরতাদ, ওগুলো হলো সব সোনার ছেলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক সোনার ছেলে মানিক, নাম ছিল কি মানিক, 100টা মেয়েকে ধর্ষণ করেছে। এরপরে নেত্রী তার মাথায় মোছা দিয়ে কয় বেটা এরকম আর করিস না, এই হলো আর বিচার, নাউজুবিল্লাহ। তো এই দেশে ইফটিজিং হবে না আর ধর্ষণ হবে না কোন দেশে? এই দেশেই তো হবে। 100টা মেয়ে ধর্ষণ করে ককটেলবাজি করেছে, মিষ্টি বিতরণ করেছে, এরপর নেত্রী ডেকে নিয়ে মাথায় হাত বুলাইয়া কয় যে এই সোনার ছেলে এইরকম বেয়াদবি করিস না। আমার ভাইরা, যারা আখেরাতকে বিশ্বাস করে না, যারা ইসলাম বিশ্বাস করে না, যারা কোরআন পড়ে না, হাদিস পড়ে না, যারা নামাজ আদায় করে না, ওরাই ইফটিজিং করে, ওরাই ধর্ষণ করে, ঠিক না বে ঠিক? আমার ভাইরা, এই জন্য সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সাথে। আর প্রতিদিন আপনারা কোরআন স্টাডি করবেন, কমপক্ষে একখানা কোরআনের আয়াত তর্জমা সহ ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করবেন। কারা কারা যারা পারবেন এরা হাত জাগান, চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করতে দেন, সকল বলেন আমিন। আপনারা প্রতিদিন একখানা কোরআনের কমপক্ষে একখানা আয়াত আপনারা পড়বেন তর্জমা সহ, আর একখানা হাদিস, সহিহ হাদিস আপনারা পড়ার চেষ্টা করবেন। ইসলামী সাহিত্য পড়বেন, আর ইসলামের কথাগুলি যেখানেই হবে আপনারা দল বলে সকলে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে দলে দলে কোরআনের মাহফিলে চলে আসবেন। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। জাহান্নামীদের স্টেটমেন্ট, এই কথাটু খালি মনে রেখে আপনারা বাড়িতে যাবেন। জাহান্নামীরা বলবে যে আমি দুনিয়ায় বসে নামাজ পড়ি নাই, আজকের এর জন্য জাহান্নামে আসছি। এরপরে 2 নম্বরে বলবে যে আমরা এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই। 3 নম্বরে বলবে আলেম ওলামা পীর মাশাইখ যারা ছিল তাদেরকে আমরা গালিগালাজ করেছি। 4র্থ নম্বরে জাহান্নামীরা বলবে যে আমরা দুনিয়ায় বসে আখেরাত বিশ্বাস করি নাই। এখন মনে থাকবে আপনাদের? মনে থাকবে? জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? নামাজ না পড়া। 2 নম্বরে
এতিম মিসকিনদেরকে খেতে না দেওয়া। 3 নম্বরে কি? আলেম ওলামাদেরকে গালিগালাজ করা। 4র্থ নম্বরে কি? আখিরাতকে অস্বীকার করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 4টা কাজ যেন আমাদের দ্বারা না হয়। আর যারা করবে, আলেমদেরকে যারা গালি দিবে, তাদেরকে বলবেন ভাই এটা তো জাহান্নামে যাওয়ার একটা রাস্তা, তুমি এই কাজ বন্ধ করো, আলেমদেরকে গালিগালাজ করবা না, এই কাজ থেকে তুমি বিরত থাকো। এরকম ভাবে আপনারা বুঝাই বলবেন। আজকের তাফসীর মাহফিল থেকে অন্তত এতটুকুন জ্ঞান নিয়ে যদি বাড়িতে ফিরতে পারেন, আল্লাহ তাআলা এই ওসিলায় আমাদেরকে মাফ করে জান্নাত দিবেন। ঠিক কিনা বলুন? আমার সাথে আজকের মোনাজাতে কারা কারা শরীক হতে রাজি আছেন? সবাই হাত জায়গায় আল্লাহরে দেখান তো। নারায়ে তাকবীর। না, এরকম জবাব দিলে তো ভাই হবে না। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। সুতরাং আল্লাহর বড়ত্ব মহানত্ব, শরীরের সমস্ত শক্তিটুকুন আপনি কণ্ঠনালীর কাছে নিয়ে আসতে হবে, আর উচ্চ আওয়াজে আল্লাহর বড়ত্ব মহানত্ব ঘোষণা করতে হবে। আপনারা যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আজকের আল্লাহর বড়ত্ব মহানত্ব ঘোষণা করবেন। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা আছে যেখানে, আলেম ওলামা নাই যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, সকলেই আপনারা ওয়াদা করেছেন আমার সাথে আপনারা এখনই মোনাজাতে শরীক হবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। এখনই তওবা করব। তওবার আগে কয়েকটা মিনিট আপনাদের কাছ থেকে আমি একটু চেয়ে নিচ্ছি, মুসাফির হিসাবে আপনারা একটু স্যাক্রিফাইস করবেন। আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি, আপনাদের সবার জন্য আমি খাস দোয়া করব ইনশাআল্লাহ। আমার আজকের প্রধান বক্তা হিসেবে অনেকে চাচ্ছে যে আমার কাছে আমার হাতে কিছু দান তারা দিতে চাচ্ছেন।